বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াতাআল্লামুনা পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া তা জবর তা, ওয়া ইয়াতা আইন লাম জবর আল, ওয়া ইয়াতাআল লাম জবর লা, ওয়া ইয়াতাআল্লা মিম ওয়া পেশ মু, নুন জবর না, মুনা, ওয়া ইয়াতাআল্লামুনা। মা মিম আলিফ জবর মা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মা ইয়াদুররুহুম, ইয়া জবর ইয়া, দাদ র পেশ দুর, র পেশ রু, ইয়াদুররু হামিম পেশ হুম, ইয়াদুররুহুম। ওয়ালা, ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়ানফাউহুম, এখানে ইকফা গুন্না, বাংলা অনিষ্কার মতো এই ইকফা গুন্নাটি হবে। ইয়া নুন জবর ইয়াং, ফাজর ফা, ইয়াং ফা আইন পেশ উ, ইয়াং ফা উ হামিম পেশ হুম, ইয়াং ফা হুম। তো আছে এখানে থামবেন, ওয়াকফ করবেন, হুম বলে থেমে যাবেন। ওয়ালা কদ, এটি কলকলা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কব দাল জবর কদ, ওয়ালা কদ এটি নিচে সাউন্ড আসবে। আলিমু আইন জবর আ, লাম জলি, আলি মিম ওয়া পেশ মু, আলিমু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। লামানিস, লাম জবর লা, মিম জবর মা, লামা নুন সিনজের নিস, লামানিস। তারাহু তা জবর তা, র খা জবর র, তারাহা পেশ হু, তারাহু খার জবরে এক আলিফ টেনে পড়বেন। তারাহু। মালাহু মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালাহা উল্টা পেশ হু, মালাহু জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে, উল্টা পেশে এক আলিফ টেনে। মালাহু। ফিল ফা লাম জের ফিল। আখিরাতি হামজা খা জবর আ, খজর খি, আখি র জবর র, আখিরাত তা জের তিন, আখিরাতিন খার জাবার এক আলিফ টেনে পড়বেন। মিন মিম নুন জের মিন। খলাক, এখানে খলাক, এখানে কলকলা হবে, এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে। জিম আছে, সরি ত আছে, আর এখানে কফা আছে, এখানে থামতে হবে। থামা ভালো, থামবেন। থামতে গেলে কি হবে, এই কলকলার জায়গায় থামতে হবে। এরকমভাবে খ জবর খ, লাম আলি জবর লা, খলা কব দজের কিন, খল কিন হচ্ছে, এখানে একটি সাকিন দিতে হবে। দুই জাবার দুই জের আছে, এখানে বাদ দিয়ে একটি সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। একটি কথা মনে রাখবেন, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে আরেকটি সাকিন দিয়ে এক দুই তিন, তিনটি শব্দ তিন আলিফ টেনে পড়বেন। খলাক, এভাবে কলকলা হয়ে তিন আলিফ টেনে হবে। ওয়ালা ইব, এখানে দেখেন ওয়ালা বি, হামজার ওপরে যদি সাকিন থাকে একটু ঝোঁক মেরে পড়তে হবে। ওয়ালা বি সা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা বা হামজাজের বি, ওয়ালা বি সিন জবর সা, ওয়ালা বি সা। এখানে নিঃশ্বাস ছাড়বেন না, ঝোঁক মেরে শুধু একটু পড়বেন। মা মিম আলি জবর মা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সারাও সিন জবর সা, র ও জবর রাও, সারাও। পেশ যদি থাকে তাহলে পেশের মতো রু উচ্চারণ করবেন না। জাবারের পাশে ওয়াও সাকিন থাকলে টান টুন কিচ্ছু হবে না, যেরকম মিলিয়ে পড়ে সেরকম পড়বেন। র ও জবর রও, এইভাবেই পড়বেন। সারাও বিহি, এখানে চিকন চিহ্ন মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা খারজের হি, বিহি চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন। আনফুসাহুম, এখানে ইকফা গুন্না, বাংলা অনিষ্কারের মতো গুন্নাটি হবে। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু সিন জবর সা, আং ফুসা হামিম পেশ হুম, আং ফুসাহুম। লাউকানু, লাম ও জবর লাউ, কাফ আলিফ জবর কা, লাউকা নুন অপেশ নু, লাউকানু। জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন।
এখানে দেখেন পেশের পরে না, এখানে দেখেন ওয়ের উপরে সাকিন আছে, এখানেও আছে, এখানে এক আলিফ টান হচ্ছে, এখানে হয় না কেন বলুন তো? শব্দ যে কোনো শব্দ থাকুক দেখতে হবে না, শুধু ওয়াও সাকিনের পাশে পেশ দেখতে হবে। এখানে পেশ নাই, জাবার আছে, তার জন্য টান হবে না। যেরকম মিলিয়ে পড়ে সেরকমই মিলিয়ে পড়বেন। লাউ কা এক আলিফ টেনে, যাওয়ার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, আর পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। তার জন্য দু জায়গায় এক এক আলিফ টেনে পড়তে হচ্ছে, এখানে হয় না। লাউ কানু ইয়ালামুনা, এখানে দেখেন পেশের পরে ওয়াও সাকিনে এক আলিফ টেনে পড়ছি, আর এখানে না বলছি কেন? যদি এখানে না থামহি তাহলে না ওয়া লাউ এইভাবেই পড়তে হবে। যদি এখানে থামহি বা থামতে হবে, তার জন্য এরকম হবে ইয়ালামুন, এই নুনকে ধরে নিতে হবে। ময় মিম ওয়াও পেশ মু, আর নুনকে ধরে মুন, এইভাবে ধরতে হবে। পেশের পরে ওয়াও সাকিনে এক আলিফ টেনে পড়বেন, আর এখানে একটি সাকিন দিতে হবে। এই ওয়াওয়ে যেরকম সাকিন আছে নুনের ওপরে দিয়ে 1 2 3 তিনটি শব্দ 3 আলিফ টেনে পড়বেন। যেখানে 3 আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হয়ে যায়। তো এখানে মাদ্দে আরজি হয়ে গেছে, 3 আলিফ টেনে পড়বেন। ইয়া আইন যাবার ইয়া, লাম যাবার লা, ইয়া লা, মিম অপেস মু, ইয়া লামু, নুন যাবার না, ইয়া লামু না, ইয়া লামুন। আশা করি আপনাদেরকে এই পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখাতে পারবো বা শিখবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেলে যদি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।